স্বপ্নের নগর মুম্বাই, আর সেই মুম্বাইয়েই কাজ করতে গিয়ে মৃত্যু 3 শ্রমিকের। মুম্বাইয়ের ম্যানহোলে নেমেই তাদের মৃত্যু। কার্যত শোকস্তব্ধ মুর্শিদাবাদ। মুম্বাইয়ে কাজ করতে গিয়ে এমনই মর্মান্তিক পরিণতি হলো মুর্শিদাবাদের 3 শ্রমিকের। বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলেই খবর। মুম্বাই পুলিশ এই দুঃসংবাদ জানিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে। আমাদের জমি জায়গা কিছু নাই, দিন মজুরির কাজ করে ওয়াই আমরা খাই। অতই থেকে আমি 3টা ছেলে লেখাপড়া করাই, ছোট ছোট হাতে করলে বাচ্চা আমার। এখানে কাজ করলেও আমাদের ছেলে পড়া খাওয়া দাওয়া লেখাপড়া করানো যাবে না, সেই জন্য গিয়েছিল যে দিন মজুরির কাজে গিয়েছে ওইখানে 40 দিন। সূত্রের খবর, মৃত শ্রমিকেরা হলেন হরিবাটি গ্রামের ইমানদার শেখ, নবগ্রামের পাথরডাঙ্গার হাসিবুল শেখ, সর্বনগরের জিয়াউল শেখ। তাদের সঙ্গে আরও 2 জন ওই ম্যানহোলে কাজ করতে নেমেছিলেন। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে হাসিবুল এবং জিয়াউল কাঠের মিস্ত্রির কাজ করতেন। ইমানদার ছিলেন প্লাস্টারের শ্রমিক। মুম্বাইয়ের একটি বহুতলার জলের ট্যাঙ্ক পরিষ্কারের জন্যই তারা নামেন। বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে আটকে পড়েন সেখানেই 4 জন। 5ম শ্রমিক দড়ি বেয়ে নিচে নামার পরেই অবস্থা বুঝতে পারেন এবং উঠে আসেন, কিন্তু বাকিরা আর ফিরতে পারেনি। গত মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে যখন তাদের নিথর দেহ পৌঁছয়, কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এখানে 2টো হেল্পার কাজ করতে, একটা মিস্ত্রি একটা হেল্পার। তারপর মানে একটি চাচা আর ভাইপো, এটা মানে ভাই মিস্ত্রি চাচাটা গেছে, তারপর চাচাটা নেমেছে, মানে চাচাটা বলেছে বাঁচাও বাঁচাও। তারপরে মানে ভাইপোটাও গেছে মানে চাচাকে বাঁচাতে। তারপরে আর একটা হেল্পার গেছে, সেই হেল্পারটা যাওয়ার পর মানে ওই আমার ভাইটাও গেছে বাঁচাবে বলে। তারপরে ও যা নেমেছে মানে আর বেঁচে ওঠেনি, ও যা নেমেছে তারপর আর বেঁচে ওঠেনি। হ্যাঁ, ওটা জলের ট্যাঙ্ক 3 বছর থেকে বন্ধ আছে, 3 বছর থেকে বন্ধ আছে। মানে ওটাকে 1 সপ্তাহ আগে থেকে খুলে রাখতে হয়, তা সেটাকে 1 সপ্তাহ আগে খুলেনি, মানে সাথে সাথে যে কাজ করতে লেগেছে। হাসিবুলের বাবা নিজেও পরিযায়ী শ্রমিক। ঈদে বাড়ি ফেরার কথা ছিল ছেলের। জিয়াউলের স্ত্রী এবং 2 কন্যা সন্তান রয়েছে। এখন কিভাবে দিন কাটবে তাদের, তা নিয়ে উদ্বেগে পরিবার। ইমানদারের স্ত্রী এবং সন্তানও শোকে পাথর। পরিবারের এখন একটাই প্রশ্ন, জীবন বাজি রেখে পরিযায়ী শ্রমিকেরা কাজ করতে যান, কিন্তু তাদের সুরক্ষা নিশ্চিত করবে কে? প্রশাসনের তরফে ক্ষতিপূরণের দাবি উঠেছে ইতিমধ্যেই। তবে এই শোকের ভার কিছুতেই সামলাতে পারছেন না 3 পরিবার। এই যে বিপদ, মারা গেছে ওইখানে অনেক মানুষ বিপদে পড়েছিল, তাই উনি বাঁচাতে চেয়েছিল, উদ্ধার করতে যাই উনিও জান হারিয়ে দিয়েছে নিজে যান। কি চাইবো এখন, আমার ছেলেপেলা মানুষ করতে হবে, ওই আমার চিন্তা হচ্ছে যে কি করে দিন চলবে, আমাদের কি খাওয়াবো, ছেলেদিকে কি পড়াবো, পড়াশোনা করাবো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।